এসআইআর শুনানিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে হাজার হাজার মানুষকে হয়রান করার অভিযোগে বীরভূমের লাভপুর ব্লক চত্বরে বিক্ষোভ দেখানো হলো তৃণমূলের তরফে। লাভপুর ব্লকের বহু তৃণমূল কর্মী লাভপুর ব্লক চত্বরে এসে এসআইআর শুনানি কেন্দ্রে বিক্ষোভ দেখায়। আর এই পরিস্থিতির মাঝেই উপস্থিত ছিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান যে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে লাভপুর ব্লক চত্বরে নতুন করে এসআইআর এর সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। সাধারণ মানুষ যেভাবে এসআইআর এর শুনানিতে এসে হয়রানির শিকার হচ্ছেন, সেই জন্যই সাধারণ মানুষের কথা ভেবে এই কেন্দ্র খোলা হয়েছে। তিনি জানান, সাধারণ মানুষ যাতে কোনো রকম কোনো চক্রান্তের শিকার না হন সেদিকে দলের তরফে নজর রাখা হচ্ছে। একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না বলেই জানাচ্ছেন অভিজিৎ সিনহা। শোনাবো তার কথা। রাজ্য থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আজকে সারাদিন বিধায়ক, ব্লক সভাপতি, জেলার কমিটির সহসভাপতি, আমাদের যারা ব্লকের নেতৃত্ব অর্থাৎ শ্রী তরুণ চক্রবর্তী, আব্দুল মান্নান সাহেব, শ্রী শোভন চৌধুরী, অঞ্চল সভাপতিরা সবাই আজকে এখানে সহায়তা কেন্দ্র খুলে থাকবে। যে সহায়তা কেন্দ্র অলরেডি আছে, অ্যাডিশনাল সহায়তা কেন্দ্র খোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর আপনারা দেখতে পাচ্ছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে যেভাবে মানুষকে হয়রান করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে বিনা কারণে একটা বিডিও অফিস থেকে এরকম গ্রামীণ ব্লকে 12 কিলোমিটার, 14 কিলোমিটার, 15 কিলোমিটার দূরে দূরে গ্রাম, সেখান থেকে শয়ে শয়ে মানুষ লাইন দিয়ে এসে দাঁড়িয়ে তারা বিভ্রান্ত। তারা ভারতের নাগরিক, এক একজন তাদের জীবনে পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধানসভা, লোকসভা মিলিয়ে 50 বার 60 বার করে ভোট দিয়েছে। বৈধ ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তা সত্ত্বেও এই লজিক্যাল ডিসক্রিপেন্সি করে হাজার হাজার মানুষ এক একটা বিধানসভায় তাদেরকে ডাকা হচ্ছে, তারা বিভ্রান্ত হচ্ছে। আবার ফর্ম 7 এর নাম করে সেই মানুষগুলোকে অপমানিত করার জন্যে একটা চক্রান্ত খবর আমাদের কাছে আছে। আমরা চাই যা আইন আছে, আইন মেনে সবটা হোক। কারুর চক্রান্তের শিকার যাতে সাধারণ মানুষ, সাধারণ ভোটার না হয়। দল মত নির্বিশেষে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকায় থাকে, সেইটা সহায়তা করার জন্য আমরা সকল নেতৃত্ব, আমি বিধায়ক, আমাদের দলের সহসভাপতি জেলার আব্দুল মান্নান সাহেব, আমার ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, শোভন চৌধুরী, আমার সহসভাপতি, সভাপতি সাবিনা, আমাদের সকল অঞ্চল সভাপতি, সংখ্যালঘু সেলের সভাপতি, আমাদের যুব সভাপতি, মহিলা সভাপতি, সকলে শুধু মানুষকে আশ্বাস দেওয়ার জন্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ সাধারণ সম্পাদক আছেন, তৃণমূল কংগ্রেস আছে। যতই চক্রান্ত করুক, বিভ্রান্ত করার, নাম বাদ দেওয়ার, একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। একই সঙ্গে তিনি আরো বলছেন যে এসআইআর এর চক্রান্তের পিছনে বিজেপির হাত রয়েছে। এই হিয়ারিং এ সাধারণ মানুষকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হচ্ছে বলেই জানাচ্ছেন অভিজিৎ সিনহা। কি বলছেন তিনি, শোনাবো। আমার লাভপুর বিধানসভাতে আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি, আর সারা রাজ্যের দায়িত্বে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। আমরা সেই কারণে তাদের নির্দেশ মেনে যতদিন পর্যন্ত তারা নির্দেশ দেবেন, এই প্রত্যেক দিন নির্দেশ যদি থাকে, এই সকাল 10টা থেকে 5টা পর্যন্ত মানুষের পাশে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বলে থাকি। আপনি চক্রান্তের অভিযোগ তুলছেন, কারা চক্রান্ত করছে? বিজেপি চক্রান্ত। আপনি বুঝতে পারছেন না, ভোটের যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে কেউ বলছে 1 কোটি নাম বাদ দেবো, কেউ বলছে 1.5 কোটি নাম বাদ দেবো। কোথা থেকে পেল তথ্য? বিজেপির যে নেতৃত্বরা এসআইআর শুরু হওয়ার আগে বলে দিচ্ছে যে 1 কোটি নাম বাদ দেবো, 1.5 কোটি নাম বাদ, তাহলে তারা কি করে জানলো?
তারা ইলেকশন কমিশন নয়, এসে আর শুরুই হলো না, তারা বলে দিল। আর সেইটা কি দেখতে পাচ্ছি, সেই একই 1,25,00,000 1,30,00,000 নাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে চলে এলো। কারুর নাম আজাদ শেখ, আর কোথাও করা আছে শেখ আজাদ, ব্যাস নোটিশের পর নোটিশ, নোটিশের পর নোটিশ। কারুর নাম আছে অনন্ত দাস, দাসটা দন্তেশ্বরের জায়গা তালবস্য হয়ে গেছে, বা তালবস্যের জায়গা দন্তেশ্ব হয়ে গেছে, বা সঙ্গে সঙ্গে নোটিশ যে তুমি তো তালবস্য করেছিলে, তোমার দন্তেশ্ব কেন? এই তো অবস্থা। আর সেখানে এই সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে গরিব মানুষ টোটো ভাড়া, বাস ভাড়া, সাইকেলে করে সারা দিন খাওয়া নেই, দাওয়া নেই, এই যে সারা পশ্চিমবাংলার মানুষকে অপমানিত করছে। ওই অন্য রাজ্যে তো এই জিনিস হচ্ছে না। বাজার তো শুধু আমাদের নয়, বাজার তো ত্রিপুরা আছে, আসাম আছে, 7 সিস্টার্স আছে, তো সেখানে তো এই জিনিস হচ্ছে না। তাহলে কেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এইভাবে বিভ্রান্ত করা হচ্ছে? আমাদের প্রতিবাদ আছে। গতকাল দেখা গেছে যে লাভপুর ব্লকেই প্রায় 90 বছরের উপর এক বৃদ্ধ মহিলাকেও ডাকা হয়েছিল হিয়ারিংয়ে। বলছি তো, আপনারা তো সাংবাদিক, আপনারা তো আপনাদের চ্যানেলে দেখাচ্ছেন, আমরা ধন্যবাদ জানাই আপনাদের যে দয়া করে সঠিক খবর যেভাবে আপনারা পরিবেশন করে দেখান। এই যে সকাল থেকে দেখুন, শুধু মানুষের বিভ্রান্তি দেখুন, মানুষের কষ্ট দেখুন। কেউ সকাল 8টায় বেরিয়ে, ঠান্ডার সময় 8টায় বেরিয়েছে, 9টায় বেরিয়েছে, সারাদিন তার যে এসআইআর কখন শেষ হবে সে নিজেও জানে না। যে তাকে আবার আজকে যদি না হয় তাকে বলবে কালকে এসো, পরশু এসো, আবার বুঝিস দেবে, আবার সে যাবে। এটা তালবস্য দন্তেশ্ব, দাসে দয়াকার দন্তেশ্ব কেন? আগেরটাই তালবস্য ছিল। আর শেখটা আগে কেন শেখ আজাদ, আর এখন কেন আজাদ শেখ হয়ে গেল? এই করে নাম্বার দিয়ে দেবে, আর সেটা আমরা মেনে নেবো? তৃণমূল কংগ্রেস মানবে না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবে না, আমরাও মানব। বিধায়ক ছাড়াও এখানে উপস্থিত ছিলেন লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী, জেলা সহ সভাপতি আব্দুল মান্নান, তৃণমূল নেতা শোভন চৌধুরী সহ একাধিক নেতৃত্ব। যদিও পুলিশ লাভপুর চত্বরে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বলয়কে জোরদার করেছিল যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগে থেকেই লাভপুর ব্লক চত্বরে ব্যাপক সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিধায়ক পরিষ্কার জানাচ্ছেন যে এসআইআর করে আদতে মানুষকে হয়রান করা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি করে আদতে মানুষকে হয়রান করার অভিযোগ তোলা হয়েছে বিধায়কের তরফে। আর এরই জেরে লাভপুর ব্লক চত্বরে ক্ষোভ দেখানো হলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। লাভপুর ব্লকের বহু তৃণমূল কর্মী এই ব্লক চত্বরে এসে এসআইআর শুনানি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান। এই পরিস্থিতির মাঝে সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিজিৎ সিনহা। তিনি কটাক্ষ করেন নির্বাচন কমিশনকে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।